বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি একটি বড় ধরনের জরিপ করা হয়েছে। তো সেই জরিপে 80,66,000 ভোটার অংশগ্রহণ করেছিল। তো দর্শক, এখানে 6টি প্রধান রাজনৈতিক দল সহ অন্যান্য দলকে অপশন হিসেবে রাখা হয়েছিল। তো রাজনৈতিক দলগুলো হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি এবং অন্যান্য দল এখানে অপশন হিসেবে ছিল। এবং দর্শক, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ। ইতিহাসের পুরনো দল, এমন প্রাচীন দল কোনোভাবেই নিষিদ্ধ হয়ে যায় না। তাই এই জরিপে আওয়ামী লীগের সমর্থনের সংখ্যাও কিন্তু আগের মতোই আছে। আর এই জরিপটি বাংলাদেশের অত্যন্ত বৃহৎ একটি জরিপ। আর এই জরিপ থেকে আমরা বুঝতে পারবো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরও কত শতাংশ মানুষ তারা চায় আওয়ামী লীগ আবার পুনরায় নির্বাচন করুক। তো দর্শক, এ পর্যায়ে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচনে কোন দলের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে। প্রথমে আমরা দেখব আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তো হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি এই দলটি কত আসন পেতে পারে। আর এই জরিপে অংশগ্রহণ করেছিল 80,66,000 ভোটার। তো দর্শক, এই 80,66,000 ভোটারের মাঝে জাতীয় পার্টি এখানে পেয়েছে 0% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 21,000 ভোট পেয়েছে জাতীয় পার্টি। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে 6% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ মোট ভোটার 80,66,000 ভোটারের মাঝে ইসলামী আন্দোলন এখানে বড় অঙ্কের একটি ভোট পেয়েছে, যেটা 4,83,960 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো দর্শক, এই হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা কিন্তু সংসদে প্রায় 7 থেকে 8-এর মতো সংসদীয় আসন তারা এবার পেতে পারে। তো দর্শক, এখানে আপনারা জানেন 2018 সালের নির্বাচনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক ভালো ফলাফল করেছিল এবং 2008 সালের নির্বাচনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক ভালো করেছে। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টিকে কত শতাংশ মানুষ সমর্থন করবে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 80,66,000 ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি, নাপা বা এনসিপি যাই বলেন না কেন, 80,66,000 ভোটারের মাঝে এনসিপি পেয়েছে 2% মানুষের সমর্থন, অর্থাৎ 1,61,320 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এই কম সংখ্যক মানুষের সমর্থনে কখনোই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না। মানুষের একদমই সমর্থন পাচ্ছে না। মানুষের আস্থা হারিয়ে ফেলেছে জাতীয় নাগরিক পার্টি এবং দিন দিন জনপ্রিয়তায় নিম্নমুখী জাতীয় নাগরিক পার্টি। খুবই খারাপ একটি সমর্থন। আর এই সমর্থনে জাতীয় নাগরিক পার্টি কখনোই স্বপ্ন দেখতে পারবে না ক্ষমতার। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হয়, এই নতুন দলের প্রতি দেশের মানুষের কিন্তু তেমন কোনো সমর্থন নেই। এই হিসেবে বলা যায় তারা যদি কোনো জোটের মধ্যে নির্বাচন না করে আর এককভাবে নির্বাচন করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের পক্ষে একটি আসন পাওয়া সম্ভব হবে না। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ কত আসন পেতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে দেশের 15% মানুষ, অর্থাৎ 80,66,000 ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে 15% মানুষের সমর্থন, অর্থাৎ 12,09,900 জন মানুষ জানিয়ে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে তাদের সমর্থন রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতি। দর্শক, আপনারা এখানে দেখেছেন জামায়াতে ইসলামী আগের ভোটগুলোতে এবং জরিপগুলোতে এর চেয়েও আরো বড় শতাংশ মানুষের সমর্থন পেত, কিন্তু বর্তমানে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি তারা কিন্তু বিভিন্ন বিতর্কিতমূলক কাজ করছে। তাদের কথার সাথে কাজের মিল পাওয়া যাচ্ছে না। জামায়াতে ইসলামী বাংলাদেশ কখনো বিএনপির সঙ্গে সহমত করছে জোট করার, আবার কখনো করছে এনসিপির সঙ্গে, আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গেও জোট বাঁধার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। আসলে তারা কি করবে এটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্ব। আর এতে করে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা এখন পর্যন্ত কমে যাচ্ছে। আর জামায়াতে ইসলামী কিন্তু সেভাবে প্রচারণাও করে না, চুপচাপ থেকে কিন্তু
ক্ষমতায় কখনোই জামাত আসতে পারবে না। তাই জামাতে ইসলামী বাংলাদেশের প্রচার প্রচারণার দিকে আগ্রহ করা উচিত। তো দর্শক, আপনারা জানেন বাংলাদেশে একটি প্রবাদ রয়েছে, না কাঁদলে শিশু সন্তানকে মাও দুধ দেয় না। তাই জামাত ইসলামী বাংলাদেশ তারা যদি মনে করে তারা চুপচাপ থাকবে এবং ক্ষমতা তাদের হাতের মুঠোয় চলে যাবে, এটা কিন্তু তাদের ভুল ধারণা। আর এভাবেই জামাতের জনসমর্থন দিন দিন কমে যাচ্ছে। তো দর্শক, এ পর্যায়ে আমরা জানবো জাতীয়তাবাদী দল বিএনপি। এই জাতীয়তাবাদী দল বিএনপি এই ভোটের জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। নির্বাচন খুব দ্রুত চাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু ভুল স্বীকার করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও তারা ভুল করেছে, এমন বিষয়গুলো তারা অনলাইনে এসে নিজেরাই ক্ষমা চাচ্ছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ, আমি যেটা মনে করি, বাংলাদেশে স্ট্রংলি ফিরে আসবে এবং তারা রাজনীতি করবে। নিষিদ্ধ টিষিদ্ধ কিছু না, আইন বলে কিছু আছে কোথাও। ডক্টর ইউনূসের সরকারের দুর্নীতি, লুটপাট, এগুলো দৃশ্যমান হচ্ছে। যত দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ তত জনপ্রিয় হচ্ছে, এটা মানতে হবে। আওয়ামী লীগ একটা বড় দল, এই দল শিকড় অনেক গভীরে। তাদের সাংস্কৃতিক শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে এবং বৈশ্বিক শক্তি আছে। এই সব কিছু মিলিয়ে তারা বিলুপ্ত হবার মতো কোনো উপাদান না। এটা যারা মনে করে, স্বপ্ন দেখে এটা বিলুপ্ত হয়ে যাবে, এত সহজ না। এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যে ফেসবুকে এসে প্রাচীন দল হিসেবে আওয়ামী লীগের সম্মান তাদের কাছে সবসময় ছিল এবং বঙ্গবন্ধুকে তারা পছন্দ করেন। তো দর্শক, এখানে এত কথা না বলে বিএনপি পেয়েছে এখানে 80,66,000 ভোটারের মাঝে বিএনপি এখানে পেয়েছে 27% মানুষের সমর্থন, অর্থাৎ 21,77,820 ভোট পেয়েছে বিএনপি। দর্শক, বিএনপি কিন্তু এখন ভালো একটি জনপ্রিয়তায় রয়েছে। আর এই জরিপ অনুযায়ী যদি নির্বাচন হয় তো বলা যায় আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তো বিএনপি কিন্তু ক্ষমতায় চলে যাবে। তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় তো দর্শক, এই কারণে কিন্তু বিএনপির এখন একটি সাপোর্ট ভালো রয়েছে। এবং তো দর্শক, বিএনপির কিছু নেতাকর্মীরা আগে যদিও আওয়ামী লীগের বিষয়ে অনেক খারাপ মন্তব্য করেছিল, কিন্তু বর্তমানে বিএনপিও চায় আওয়ামী লীগ নির্বাচন করুক, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরেও বাংলাদেশে কত শতাংশ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করছে। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে এখনো পর্যন্ত ঠিক আগের মতো মানুষের সমর্থন রয়েছে। আর যেহেতু এটি একটি বর্তমান সময়ের প্রেক্ষাপটের জরিপ, এই নিষিদ্ধ হয়ে যাওয়ার পরও সবার চেয়ে বেশি ভোট পেয়ে আওয়ামী লীগ প্রথম স্থান অধিকার করেছে এবং জয়লাভ করেছে। আওয়ামী লীগ পেয়েছে এখানে 80,66,000 ভোটারের মাঝে আওয়ামী লীগ একাই পেয়েছে 47% মানুষের সমর্থন, অর্থাৎ এখানে দর্শক মোট ভোটারের 37,91,020 ভোট পেয়েছে আওয়ামী লীগ একাই। তো এখনো জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। দর্শক, এতে আপনাদের কি মন্তব্য? এবং বিএনপি এখন চায় আওয়ামী লীগ নির্বাচন করুক, তাদের সকল ভুলভ্রান্তিও তারা ক্ষমা চাচ্ছে। আপনিও কি বিএনপির সঙ্গে একমত? অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে দিন। আর এদিকে অন্যান্য দল হিসেবে ছিল 2% মানুষের সমর্থন। আপনি এই জরিপ সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।